নতুন আলু দিয়ে যদি মুরগির মাংস রান্না হয় তাহলে মজাটা অন্যরকম, তাই না বন্ধুরা? হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদেরকে দেখাবো নতুন আলু দিয়ে মুরগি রান্না করলাম কিভাবে। একটু সময় নিয়ে আমার ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি একটু একটু করে। এখন পেঁয়াজ দিয়ে দেবো, এখানে 5 থেকে 4টা পেঁয়াজ দিয়ে দেব, বেশি দেব না। যত অল্প করে মশলা দিয়ে রান্না করবেন ততই মজা। তো আমি বেশিরভাগ বিভিন্ন ধরনের মশলা দিয়ে রাখি, তারপর একটু কম দিয়ে রান্না করি, চেষ্টা করি একটু কমের মধ্যে রান্না করতে। তো আপনারা যারা কম মশলা দিয়ে রান্না করতে চান তারা শুধু রাঁধুনি মশলাটা দিলেই হবে, মুরগির রাঁধুনি মশলাটা দিয়ে রান্না করলেই হবে, অত কিছু লাগে না, রান্না করতে সব কিছুই পারে। তো এখানে আমি আদা এবং রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো নতুন, তাই ব্লেন্ডার করার পরে এগুলা কেমন জানি নীল না সবুজ কালার হয়ে গিয়েছে। তো আমি পুরা ব্লগ ভিডিও না দিয়ে শুধু রান্নার ভিডিওটা দিয়েছি, ভাবলাম এটা দিলে হয়তো আপুরা ভাইয়ারা খুশি হতে পারে, যারা প্রবাসী ভাইয়ারা দেখে তারাও অনেক সুবিধা হবে রান্না কিভাবে করতে হয়। তো আমি বলি, আমি যা রান্না করি আপনারা এগুলো বাসায় না থাকলেও রাঁধুনি মশলাটা দিয়েও রান্না করতে পারেন। ব্রয়লার মুরগি একটু যদি জাল না দিয়ে রান্না করি তাহলে তো মজাটাই হয় না। তো এখানে আমি একটু জাল করে আজকে মুরগিটা রান্না করব। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ, মরিচ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া একটু একটু দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে আরেক এগুলো দিয়ে আমি রান্না করি। লবণ দিচ্ছি স্বাদ মতো, যে যেমনটা খাই ঠিক তেমনভাবে দিবেন। এখন আমি একটু পানি দিয়ে লাড়াচাড়া করব। এখানে পানি দিলে ভালো হয়, কারণ কি মশলাটা যাতে না লাগে, যেহেতু পাইপেনে রান্না করি তাই পানিটা পরে দিলেও চলে বা দিলেও ভালো হয়। তো আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ভালো করে একটু গরম করে নেব। তো তোমরা কে কীভাবে রান্না করো শেয়ার করো, আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসো, আমি তাদের ভিডিওগুলো দেখি এবং সাপোর্ট করি। তো তোমরাও আমার পাশে বন্ধু হিসেবে থাকবে। আগে থেকে আমি এখানে আলু আর মুরগির তেলে ভাজি করে রেখেছি। আলুটাও আমি একটু তেলে লাড়াচাড়া করে নিলাম যাতে ভালো লাগে। তো এখানে আমি নতুন আলু নিয়েছি আর ব্রয়লার মুরগি নিয়েছি, দেখতেই পাচ্ছ মাখা মাখা। আমার তো দেখতে এখনই ভালো লাগছে, খেতেও অনেক মজা। তোমরা এইভাবে রান্না করে দেখবা কেমন মজা হয়। তো এখানে আমি একটু কষিয়ে নেব ভালোভাবে। আপনারা যতই পারেন তরকারি কষাতে ততই ভালো লাগবে। তরকারি যত কষানির মধ্যে রাখবেন ততই মজাটা অন্যরকম হবে, এটা সব আপুরাই জানে। তো আমি এভাবে রান্না করি। এখানে আমি পানি দিয়ে দিলাম, পানি আর দেব না, যদি লাগে তারপরে দেখা যাবে। এখন মনে হয় আর লাগবে না, তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে দিবা। ভালো লাগলো বলবা, ভালো না লাগলো বলবা। যদি কিছু ভুল হয় মেসেজে জানাই দিবা কমেন্ট বক্সে। তো আমি মনে হয় বেশি বকবক করতে আসি, তোমরা পছন্দ হবে না, আমি বেশি বকবক করে যাচ্ছি। তো আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে নেবে। এই যে আমার কি সুন্দর কালার।
শেষ আমার রান্নাটা। দেখতেই পাচ্ছ অন্যরকম একটা কালার চলে এসেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।